আমার বিরুদ্ধে 2 বছরের একটা অভিযোগ ছিল যে আমি চুমু দিতে চেয়েছি। এটা কিন্তু নিপুণ কিন্তু যেদিন নমিনেশন পেপার দাখিল করেছে সেদিন কিন্তু প্রকাশ্যে বলেছে এই কথাটা তার কানে একজন লাগিয়েছে, নিপুণ নিজেই শুনিনি এই বিষয়টা, তাকে একজন লাগিয়েছে। তার নামটি নিপুণ যেহেতু ভালো মানুষ সঙ্গত কারণেই বলেনি যে তিনি আরেকটি প্যানেলে নির্বাচন করছে, তার নামটি যদি এই মুহূর্তে বলা হয় তবে এটা কাদা ছোড়াছুড়ি হবে। অনেকে বলছে যে বিতর্কিত মানুষদের নিয়ে প্যানেল সাজিয়েছে নিপুণ, বিতর্ক দুদিকে হতে পারে। আপনি কি সমালোচনা করছেন না পরনিন্দা করছেন, পরচর্চা করছেন না আলোচনা করছেন? যদি বলেন যে সমালোচনা, এটা আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। সমালোচনা একটা মানুষকে, একটি প্রতিষ্ঠানকে সঠিক করে তোলে, নিরবিচ্ছিন্ন করে তোলে। আর যদি নিন্দালোচনা বলেন এটা গীবত, এটা আমাদের ধর্ম, এটা আছে গীবত করবি। গীবত করলে কিন্তু যার বিরুদ্ধে গীবত করছে তার ক্ষতি হচ্ছে না, গীবত করছে যে তার ক্ষতি হচ্ছে। আমরা বিতর্কিত না, আমরা একটি আলোচিত প্যানেল দাঁড়া করিয়েছি। আমরা সকল বয়সের সকল চরিত্রের ব্যক্তিদের নিয়ে একটি প্যানেল করেছি। সেখানে যেমন শিল্পীরা এসেছে, শিল্পীরা তো অবশ্যই আমাদের পূর্বশর্ত হলো শিল্পী হতে হবে। শিল্পীদের বহুমুখী কিন্তু পরিচয় আছে, সেই পরিচয় এসেছে। আমরা কিন্তু কথা দিচ্ছি না যে নির্বাচিত হলেই সিনেমা তৈরি করব। আমরা হেলানা জাহাঙ্গীর যে প্রতিষ্ঠান, আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা করে যাব এই সিনেমা, এই সিনেমা বন্ধমানা না। বিতর্কিত এটা প্যানেল নয়, এটা আলোচিত প্যানেল। বিতর্কিত না, তর্কিত নয়, নিন্দিত নয়, এটা প্রশংসিত হবে আপনাদের দ্বারা, যারা মিডিয়াতে আছেন, যারা আমাদেরকে তুলে ধরছেন সকল সময় ইতিবাচক ভাবে সেদিক দিয়ে। আচ্ছা, আরেকটা কথা, আলোচিত হলেই কিন্তু সমালোচিত হয়, আলোচনা না থাকলে সমালোচনা, নিন্দা আলোচনা না, কোনো এখানে আমরা চাই নেতিবাচক আলোচনা হোক। আচ্ছা, এই বিষয়টা হলো আমি বিশেষ করে একটি কথা বলি, আমাদের মাঝে নেই কোনো বিভেদ। নির্বাচন শেষে আমরা সবাই এক। শিল্পীদের মন উদার হবে, শিল্পীদের মন বিস্তৃত হবে, শিল্পীরা থাকবে নমনীয়। এবং আজকে আপনার শত্রু, কালকে যে আপনার শত্রু তা না। আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝির অবকাশ হতে পারে এবং ভুল বোঝাবুঝি পরিসমাপ্তি করতে পারে। তেমনই একটা ভুল বোঝাবুঝি ছিল। আমার বিরুদ্ধে 2 বছরের একটা অভিযোগ ছিল যে আমি চুমু দিতে চেয়েছি। এটা কিন্তু নিপুণ কিন্তু যেদিন নমিনেশন পেপার দাখিল করেছে সেদিন কিন্তু প্রকাশ্যে বলেছে এই কথাটা তার কানে একজন লাগিয়েছে, নিপুণ নিজেই শুনিনি এই বিষয়টা, তাকে একজন লাগিয়েছে। তার নামটি নিপুণ যেহেতু ভালো মানুষ সঙ্গত কারণেই বলেনি যে তিনি আরেকটি প্যানেলে নির্বাচন করছে, তার নামটি যদি এই মুহূর্তে বলা হয় তবে এটা কাদা ছোড়াছুড়ি হবে। আমরা হেলানা জাহাঙ্গীর সহ আমরা সবাই বলেছি না, নামটা এখন প্রকাশ করা দরকার নাই। একটা ভুল যদি মানুষ বুঝতে পারে, একজনের প্ররোচনায় যদি প্ররোচিত হয়ে একটি ভুল কেউ করে এবং সে যদি বুঝতে পারে যে এটা তার কথাটা শোনা তার সঠিক হয়নি, তাহলে এটা কিন্তু আমাদের শিল্পীরা কিন্তু এটা সহজভাবে নিতেই পারে। যেহেতু সে বুঝতে পেরেছে তাকে কানে একজন লাগিয়েছে, এর জন্য আমি নির্বাচনে এসেছি। আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, 10 বছর নির্বাচন কমিশনার ছিলাম। এবার আমি তার ডাকে, তার প্যানেল ডাকে, একটি যোগ্য প্যানেল দেখে, যেখানে যোগ্য ব্যক্তিদের সমাহার হয়েছে, যেখানে যোগ্য ব্যক্তিদের সম্মিলন ঘটেছে, যেখানে যোগ্য ব্যক্তিরা আগামী 2 বছরের জন্য কাজ করতে পারবে, সেই প্যানেলে আমি এসেছি। তবে আমি আবারও বলবো, বিপক্ষ প্যানেলকে আমি খারাপ বলছি না, আমরা শিল্পীরা একজন একজনকে খারাপ বলবো না। আজকে আমরা দুপক্ষ আছি, আমরা প্রতিযোগী আছি, প্রতিদ্বন্দ্বী আছি, শত্রু নয়। আবার 19 তারিখে যে রেজাল্ট হবে, 20 তারিখ লেগে যাবে, 20 তারিখের পর কিন্তু আমরা সবাই এক। আমরা যেই পাস করব সেই যে একসাথে কাজ করব। আমাদের এক ফুল প্যানেল যদি করে এবং আংশিকভাবে করে, তাহলেও কিন্তু আমরা একসাথে কাজ করব। আমরা শিল্পী।